আমাদের হবে যে যে ভগ্নাংশগুলো আমাদেরকে দেয়া আছে সেই ভগ্নাংশগুলো আমরা গুণ আকারে লিখে নিব। তো দেখো এখানে লেখা আছে 9x² y² বাই 7y² z²। গুণ করতে বলেছে এই জন্য গুণ চিহ্ন দিলাম। তারপর লেখা আছে 5b² c² বাই 3z² x²। এবং আরো একটা রাশি দেয়া আছে, ভগ্নাংশ দেয়া আছে, এটাকেও আমরা গুণ আকারে শুধু লিখে দিচ্ছি এইভাবে। এখন দেখো আমরা এটাকে শুধু কাটাকাটি করে দিব। আমরা জানি যে উপরের ভগ্নাংশের উপরের অংশটাকে লব বলে, নিচের অংশটাকে হর বলে। তো আমরা লবের সাথে হর সবগুলো যেহেতু দেখো গুণ আকারে আছে, তাহলে লবগুলো পাশাপাশি গুণ আকারে এবং হরগুলো পাশাপাশি গুণ আকারে আছে, এবং ওপর নিচে এরা ভাগ আকারে আছে। এটার সাথে এটাও কিন্তু ভাগ আকারে, আবার এটার সাথে এটাও কিন্তু ভাগ আকারে। তোমরা এগুলো জানো, তারপরেও আমি একবার বলে দিচ্ছি আর কি। তো দেখো এখন শুধু আমরা কাটাকাটি করব। তাহলে দেখো এটা যদি কাটি যে 3 1 3 আর 3 3 হচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে 1। আবার দেখো 7 1 7 আর এই যে 7 1 7, 7 আর 7 কেটে যাবে। তাহলে আর কি কোনো কিছু আছে কাটার? আর দেখো আর কোনো কিছু কাটার মতো নাই। তাহলে আমরা এখন গুণ করে দিব। এই যে 3 আর 5 আছে উপরে, তাহলে 3 আর 5 কে গুণ করলে 15 হয়, তাই আমরা 15 লিখলাম। 3 5 এ 15। এবার দেখো আমাদের এখানে x² আছে আর এখানে x² আছে। তো এই x² আর x² তাহলে কেটে যাবে। তোমরা যদি চাও যে কাটবে না x² এভাবে তবুও হবে, আমি তোমাদের বোঝার জন্য কেটে দিলাম, আবার কেটে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আবার দেখো এখানে একটা y² আছে, এখানে একটা y² আছে, এটা আমরা কেটে দিব। আবার এখানে একটা z² আছে, আর কি কোথাও উপরে আছে? না, আর উপরে নাই। b² এখানে আছে, নিচে কি কোথাও b² আছে? নাই। c² কি নিচে আছে কোথাও? নাই। তাহলে দেখো আর উপর নিচে আমরা কাটাকাটি করার মতো কিছু পাচ্ছি না। তাহলে আগে আমরা 3 5 এ 15 লিখেছিলাম, তাহলে এই যে এখানে একটা a² আছে, তাহলে প্রথমে আমরা a² লিখি, তারপর হচ্ছে b², তারপর দেখো c² দুইটা আছে, তাহলে c² কে c² দিয়ে যদি আমি গুণ করি তাহলে c⁴ পাওয়া যাবে। তাহলে লিখলাম c⁴। এবার দেখো নিচে দেখো এখানে একটা z², এখানে একটা z², z² কে z² দিয়ে গুণ করলে কি হবে? z⁴ হবে। আর এই যে x² y², তাহলে আগে যেহেতু x² আসে তাই x², তারপর y², তারপর হচ্ছে z⁴। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। এগুলো খুবই সহজ, তুমি একটু প্র্যাকটিস করলে এগুলো পেরে যাবে। তো দেখো আমাদের ক নম্বরটার সমাধান হয়ে গেছে। এখন আমরা খ নম্বরটার সমাধান করি। তাহলে দেখো আমাদের যে 13 খ নম্বরটা এখন আমরা সমাধান করব। 13 খ এ শুধু যে রাশিগুলো দেয়া আছে, যে ভগ্নাংশগুলো দেয়া আছে, সেই ভগ্নাংশগুলো আমরা শুধু এখন প্রথমে গুণ আকারে লিখে নিব। তাহলে গুণ দিলাম, এখানে আছে 28z⁴ বাই 9x³ y⁴ গুণ 3y⁴7z আর 10x। দেখো এবার আমরা কাটাকাটি করি। তাহলে এখানে যদি আমি 3 কে কেটে দিই তাহলে 3 1 3, 3 3 9 হবে। আমরা ভগ্নাংশগুলোকে গুণ আকারে লিখে নিয়েছি। এখন তাহলে আমরা কাটাকাটিতে করে নিব, অর্থাৎ ভাগ করে নিব। তাহলে দেখো এখানে 3 আছে, তাহলে 3 1 3, 3 7 21, এখানে 7 হলো। হ্যাঁ, আবার 7 1 7, 4 7 28। আবার যদি 16 আর 10 দুইটাই দেখো জোড় সংখ্যা, মানে ভাগ যাবে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেই। তাহলে 8 2 হচ্ছে 16 আর 5 2 হচ্ছে 10। আর কি ভাগ যাবে দেখো তো, উপর নিচে আর কি কোথাও ভাগ যাবে? দেখো আর কোথাও ভাগ যাবে না। তাহলে আমরা এবার কাটাকাটি করেছি, এবার আমরা গুণটা করে নিই। তাহলে দেখো 8 আর 4 গুণ করলে 4 8 32 হয়, তাহলে আমরা এখানে 32 লিখলাম। আর 5 আর 9 যদি আমরা গুণ করি তাহলে 45 হয়, এটা নিচে হবে, তাহলে 45 হলো। এখন একটু দেখো এখানে একটা a² আছে, নিচে কি কোথাও ab আছে? নাই। এখানে b আছে, নিচে কি কোথাও আছে? নাই। তাহলে এখানকার a² এ থেকে যাবে, তো b² এ থেকে যাবে। এবার একটু খেয়াল করো, এখানে আছে z⁴। হ্যাঁ, আর এখানে হচ্ছে z, ওর উপর কিছু নাই মানে তো 1 আছে। আচ্ছা, আর
এইখানে দেখো স্কয়ার আছে জেড স্কয়ার, তাহলে এখানে জেড স্কয়ার আছে, এখানে জেড টু দি পাওয়ার 4 আছে। তাহলে ভাগ করে যদি আমরা ভাগ করি, এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, তাহলে দুইটা জেড কেটে যাবে, তাহলে জেড স্কয়ার থাকবে। এই জেড স্কয়ার আর জেড এর পাওয়ার, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় না, তাহলে জেড স্কয়ার আর এর উপর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণ করলে কি হবে, জেড কিউব হবে। আচ্ছা, এবার জেড এর শেষ, উপরের শেষ। এবার দেখো ওয়াই এর কথা চিন্তা করো, ওয়াই হচ্ছে 7 আছে, একটু লক্ষ্য করো এখানে y টু দি পাওয়ার 7 আছে আর এখানে দেখো y টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি হবে, উপরে y কিউব থাকবে, তাহলে এখানে আমরা লিখলাম y কিউব। এবারে দেখো এবার z, এখানে z টু দি পাওয়ার 4 আছে, এখানে z স্কয়ার আছে, এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে z স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখি z স্কয়ার। উপরে আর কিছু নাই, এবার নিচগুলো আমরা সাজিয়ে লিখে দিই। দেখো z স্কয়ারের সাথে z টু দি পাওয়ার 4 এটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে আমাদের, এখানে x কিউব আছে, তো আমরা এখানে একটা x কিউব আছে আর এখানে একটা x আছে, তাহলে x কিউবের সাথে যদি আমি x গুণ করি তাহলে গুণ করলে হচ্ছে দুইটা x থেকে এক্সট্রা x আছে, পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, এখানে 3 আর এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 4। এবার দেখো y টু দি পাওয়ার 4 এখানে আছে, কিন্তু এই যে y টু দি পাওয়ার 7 এর সাথে এটা আমরা আগে হিসাব করে ফেলেছি, আর কি আছে, আর হচ্ছে যে আমাদের এখানে কিছু নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, যে 32 a স্কয়ার b স্কয়ার y কিউব z স্কয়ার বাই 47 x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের খ নম্বর সমস্যার সমাধান হয়েছে। এখন আমরা গ নম্বর সমস্যার সমাধান করি। কারণ গ নম্বর দেখো আমরা অঙ্কটা তুলে নিয়েছি, তোলার পরে প্রত্যেকটা ভগ্নাংশ লিখেছি, যেহেতু গুণ করতে বলেছে তাই ভগ্নাংশগুলোর মাঝে একটা করে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে এখন দেখো উপরে একটা x আছে আর এখানে একটা x আছে, তাহলে একবার যদি আমরা এই কাজটা এইভাবে করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে লবগুলো আমরা গুণ করে দিই আর হরগুলো গুণ করে দিই, তারপরে আমরা কাটাকাটিটা করি, যেহেতু এগুলো স্কয়ার আকারে আছে তাহলে একটু সুবিধা হবে। তাহলে x আর x যদি গুণ করি তাহলে লবে x স্কয়ার হয়, y আর y গুণ করলে y স্কয়ার হয়, আর z আর z গুণ করলে z স্কয়ার হয়। আবার আমরা ভাগটা দিয়ে দিলাম, এবার দেখো এখানে একটা x স্কয়ার, y স্কয়ার আর z স্কয়ার, সবগুলো স্কয়ার আছে। এখন দেখো এই উপরে আর নিচ যদি আমি কাটাকাটি করে দিই, মানে ভাগ করে দিই যদি, তাহলে কি হবে, 1 হবে। এটা যদি কেটে দাও তবু হবে, যদি না কাটো তবু হবে, কোনো সমস্যা নাই। দেখো এখানকার অ্যানসার হয়েছে আমার 1। আচ্ছা, অনেকেই তোমরা একটা হচ্ছে সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগো যখন এরকম কাটাকাটি হয় হর আর লবের মধ্যে, তো সব যখন কেটে যাও অনেকে ভুলবশত কি করো, শূন্য বসিয়ে রেখে দাও, কিন্তু এটা দেখো এটা ভাগ, কিন্তু যখন ভাগের ক্ষেত্রে সব কেটে যাবে তখন কিন্তু 1 হবে, শূন্য হবে না। এটা যদি যোগ বিয়োগের ক্ষেত্রে হতো তখন কিন্তু শূন্য হতো, কিন্তু যেহেতু এটা ভাগ, ভাগের সাথে যদি লব এবং হর সবই যদি ভাগ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তাহলে কিন্তু 1 হয়, এটা ভুল করলে চলবে না। আচ্ছা, আমাদের গ নম্বরটা দেখো সমাধান হয়ে গেছে, এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। দেখো 13 ঘ নম্বরে আমরা শুধু ভগ্নাংশগুলোকে লিখে নিয়েছি, 13 ঘ নম্বরে আমরা শুধু ভগ্নাংশগুলোকে লিখে নিয়েছি, তারপর ভগ্নাংশগুলোর মাঝখানে একটা করে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, আর কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখো x - 1 আর x + 1 যেভাবে আছে সেভাবে রেখে দিব, x - 1 এর উপর হোল স্কয়ার দেওয়া আছে, তার মানে দুইটা x - 1 একসাথে গুণ আকারে আছে, শুধু আমরা ভেঙে সেটা লিখলাম। x স্কয়ার প্লাস x আছে, তাহলে দুইটা থেকে আমরা x কমন নিতে পারবো, x + 1 হলো কমন নিলে, আবার গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব, x স্কয়ার - 4x + 5 আমরা লিখে দিব। এটা যেহেতু তিনটা পদ দেখা যাচ্ছে, সাধারণ দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এটা মিডল টার্ম করা যাবে, কিন্তু এটা আসলে মিডল টার্ম করা যাবে না, তোমরা করে দেখতে পারো, এটা মিডল টার্ম হবে না, মিলবে না, গুণ করে মিলবে না, এবং যোগ বিয়োগের ক্ষেত্রেও এটা যে মিলবে না, আসলে যোগ বিয়োগের সময় আসলে মিলবে না, 5 এর কি 5 হবে, তো এটা আসলে যখন তুমি যোগ বিয়োগ করবা তখন আসলে এটা মিলবে না, এই জন্য এটা এভাবে রেখে দিতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখন আমরা যদি এখানে চাই যে এখানে আমরা কাটাকাটি করে দিব, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারবো, আর যদি আমরা চাই যে আবার হরগুলো গুণ করে দিব, লবগুলো গুণ করে দিব আর হরগুলো গুণ করে দিব, তবুও হবে, আমরা হর আর লব একসাথে গুণ করে দিতে পারবো। এখানে যদি আমরা দেখো কাটাকাটি করি, x - 1 এর সাথে তো x - 1 কাটাকাটি করতে হবে, নিচে কোনো x - 1 নাই আর উপরেও কোনো x + 1 নাই যে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার মধ্যে শুধু আছে x স্কয়ার আর এখানে আছে x, তাহলে x স্কয়ার কে যদি আমি x দিয়ে ভাগ দেই তাহলে x কেটে যাবে, তাহলে একটা x থাকবে,
তাহলে দেখো উপরে একটা x মাইনাস ওয়ান, আরেকটা x মাইনাস ওয়ান, আরেকটা x মাইনাস ওয়ান, মানে তিনটা x মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এভাবে লিখি যে x মাইনাস ওয়ান এর উপরে কিউব দিয়ে দিই, আর এই যে এই x স্কোয়ারটা x এর সাথে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে দুইটার মধ্যে একটা আছে, তাহলে একটা x উপরে থাকলো। আর নিচে একটু দেখো, নিচে এই যে একটা x প্লাস ওয়ান আর একটা x প্লাস ওয়ান আছে, আর এই x টা তো আগে ভাগ হয়ে গেছে, তাহলে x প্লাস ওয়ান আছে কয়টা, দুইটা আছে। আর একটা কি আছে, একটা এই যে বড় যে রাশিটা তিন পদের, এই যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 এটা আছে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের ঘ নম্বরটা সমাধান হয়ে গেছে, এখন আমরা ও নম্বরটা সমাধান করব। ও নম্বরটা দেখো, আমরা ভগ্নাংশগুলোকে শুধু লিখে নিয়েছি, প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি, তারপর প্রত্যেকটা ভগ্নাংশের পরে আমরা একটা করে গুণ চিহ্ন বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদেরকে গুণ করতে বলেছে। পরিবর্তন এইটুকুই, শুধু অঙ্কটা তুলে নিয়েছি আর গুণ চিহ্নগুলো বসিয়ে দিয়েছি, আর কোনো পরিবর্তন নাই। এবার একটু খেয়াল করে দেখো, x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তো x স্কয়ারের উপরে যদি আমরা এভাবে স্কয়ার দেই তাহলে আসলে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক একই ভাবে y স্কয়ারের উপরে আমরা y স্কয়ারের উপরে আবার যদি ব্র্যাকেট নিয়ে একটা স্কয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না। নিচটুকুকে দেখো আমরা সূত্র করতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটা কিসের সূত্রে আছে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে x মাইনাস y হোল স্কয়ার, তারপরে গুণ আছে, গুণ দিব, x মাইনাস y লিখবো। এখানে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রে আছে, মানে x কিউব প্লাস y কিউব, x কিউব প্লাস y কিউবের সূত্র কি, x মাইনাস y সরি x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। গুণ আছে, গুণ চিহ্ন দিব, তারপর x প্লাস y লিখবো, তারপরে দেখো আবার a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার দেখো এই অংশটা দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়েছে। a স্কয়ার হলো এখানে x স্কয়ার, আর a হচ্ছে এখানে x স্কয়ার, আর b হচ্ছে এখানে y স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে দেখো x মাইনাস y হোল স্কয়ার রয়েছে, তার মানে কয়টা আছে, দুইটা আছে, দুইটা ভেঙে নেব। তারপর x মাইনাস y, নিচে হচ্ছে x প্লাস y, আর একটা হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ঠিক একই ভাবে এখানে হচ্ছে x প্লাস y, আর এখানে হচ্ছে x প্লাস y, দেন x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। যতটুকু ছোট করা সম্ভব ততটুকু ছোট আমরা করে নিব। দেখো এখানে x প্লাস y, উপরে x প্লাস y, নিচে x প্লাস y আছে, তাহলে দুটো থেকে আমরা কেটে দিলাম, তাহলে এটা ভাগ হয়ে গেল। আরো ছোট করা যাবে, এখানে x মাইনাস y আছে একটা, এখানে একটা x মাইনাস y কেটে দিলাম, তাহলে আর একটু ছোট হলো। আর এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার যেমন আছে তেমন লিখে দিলাম। এটা আবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আছে, তাহলে এটা হচ্ছে x প্লাস y একটা, আর একটা হচ্ছে x মাইনাস y, x মাইনাস y। আর নিচে কি আছে, নিচে আছে x মাইনাস y আছে একটা, এটা কেটে গেছে আগে। আর এখানে কিছু নাই, মানে কি 1 আছে, আর এখানে একটা x প্লাস y আছে, আর একটা হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার আছে, আর এখানে হচ্ছে কিছু নাই, মানে 1 আছে, আর এখানে আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। আমি কেটে এক লাইন একটু ছোট করে নিয়েছি, এই যা। এইবারে তুমি দেখো এখানকার একটা x মাইনাস y আর এখানকার একটা x মাইনাস y, উপর আর নিচে আছে, কাটাকাটি হয়ে যাবে। এবার আমরা দেখি আমাদের আর কোনো চেঞ্জেস আছে না, আমাদের আর কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা হরগুলো গুণ করে দিব, আবার লবগুলো পর্যায়ক্রমে গুণ করে দিব। দেখো এখানে x মাইনাস y আমরা কেটে দিয়েছি, এখানে একটা x প্লাস y, এখানে একটা x প্লাস y, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে কি থাকলো, নিচে থাকলো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। একটু খেয়াল করে দেখো, এটাও x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটাও আবার সেম একই জিনিস, তাই দুইটা একই জিনিস একবার লিখেছি, লেখার পরে এর উপরে আমরা স্কয়ার দিয়ে দিয়েছি, মানে বুঝিয়েছি যে এটা দুইবার আছে, এজন্য আমরা হোল স্কয়ার দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের অ্যানসার।
তো দেখো আমাদের ক থেকে ম পর্যন্ত সমাধান করা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।